সিএমপির ডাবল মোরিং থানার বিশেষ অভিযানত গ্রেপ্তারি মাদক কারবারি ও সন্ত্রাসী মোহাম্মদ আলমগীর। পুলিশের ভাষ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে বর্ণালীপাড়া রেলগেট এলাকাত অভিযান চালানো হলে আলমগীর ও তার সহযোগীল পুলিশের লক্ষ্য করিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা লয়। এ সময় ডাবল মোরিং থানার একজন এসআই সহ মোট 7 জন পুলিশ সদস্য আহত হয়। আহতলরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করানো হয় বলে জানানো হয়। একটি 9mm পিস্তল ও ম্যাগাজিন যুক্ত জাহাজ স্লাইডের গায়ে মডেল নাম্বার TI 069096 মেড ইন ব্রাজিল লেখা আছে। 2 নম্বর একটি 9mm পিস্তল তরাস ম্যাগাজিন যুক্ত জাহাজ স্লাইডের গায়ে TI 073329 মেড ইন ব্রাজিল এবং 2000 পিস ইয়াবা সহ সন্ত্রাসী আলমগীরকে আটক করা হয়। উল্লেখ্য যে মাদক উদ্ধার অভিযানে সন্ত্রাসী আলমগীরের অনুসারীগণ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা শটগানে 27 রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করে। উক্ত সময়ে হামলাকারীদের নিক্ষেপ করা গুলি ও ইট পাটকেলের আঘাতে ডাবল মোরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ গুরুতরভাবে আহত হয়। SI মমিনুল ইসলাম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য আহত পুলিশ সদস্যগণ মেডিকেল। অভিযান শেষে ঘটনাস্থলত দুয়া বিদেশি পিস্তল ম্যাগজিন গুলিও 2000 পিস ইয়াবা উদ্ধার হয়। পুলিশ জানায় গ্রেপ্তারের নিয়ে আলমগীরের বিরুদ্ধে মাদক অস্ত্র বিস্ফোরক আইনে মোট মামলা আছে 24 খান। সন্ত্রাসী আলমগীরের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা 12টি মাদক মামলা, 3টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা এবং 9টি অন্যান্য মামলা সহ মোট 24টি মামলা রয়েছে। এবং আপনাদের দেখবেন এইটার সাথে তার বিরুদ্ধে যে 27টা মামলা রয়েছে সেই মামলার একটা সারণী আপনাদের কাছে দেওয়া আছে। 24-এর সাথে আরও 3টা মামলা হয়েছে, সেই 27টা মামলা। ওই সময় যেহেতু লুট হয়ে সে কোনোভাবে এগুলো পেয়ে গেছে। এইটা তাকে আমরা যখন রিমান্ডে আনবো তার কাছ থেকে বিস্তারিত জানবো। ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, দণ্ডবিধি এবং পুলিশ হত্যাচেষ্টার ধারায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্ত সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। C+ চট্টগ্রাম।